নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গলের যে গ্রাম পঞ্চায়েত সেটার কিন্তু নতুন ভ্যাকেন্সি জারি হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা যারা যারা এই গ্রাম পঞ্চায়েতের জন্য অপেক্ষা করছিলে, গ্রাম পঞ্চায়েতের কবে রিক্রুটমেন্ট বেরোবে, গ্রাম পঞ্চায়েতে কবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তোমরা চাকরি করবে পঞ্চায়েত অফিসে, তো তোমাদের জন্য কিন্তু এটা খুব বড় সুখবর যে পঞ্চায়েতের যে নতুন কিন্তু রিক্রুটমেন্ট জারি হয়ে গেছে, অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু জারি হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পুরো ব্যাপারটি কিন্তু আজকে বিস্তৃত আলোচনা করব। কত কি ভ্যাকেন্সি আছে, কেমন পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হবে, এডুকেশন কোয়ালিফিকেশান কত চা হচ্ছে, ঠিক আছে, পুরো ব্যাপারটা কিন্তু আমি আজকে ভিডিওটিতে আলোচনা করব। তো অবশ্যই তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। ভিডিওটা একটু লেন্দি হবে জানি, কিন্তু তো অবশ্যই তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো পুরো ভিডিওটা। তো তোমরা এখানে দেখে নাও যে ভ্যাকেন্সি থাকবে টোটাল কিন্তু 6,652টি কিন্তু তোমাদের কিন্তু শূন্য পদ এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এবং এই যে ভ্যাকেন্সিটা, এটা কিন্তু জেলা অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যে পশ্চিমবঙ্গে যতগুলো তোমার হচ্ছে জেলা রয়েছে, সেই জেলা অনুযায়ী কিন্তু তাদের কিন্তু ভ্যাকেন্সি তারা ভাগ করে দিয়েছে। তো সেই জিনিসটা একটু তোমাদের কাছে ছোট্ট করে বলে দিই, কোন জেলাতে কত কী ভ্যাকেন্সি থাকবে। তো তোমাদের সেখানে কিন্তু বাঁকুড়া জেলা থেকে তোমরা দেখতে পেয়ে যাবে 607টা কিন্তু ভ্যাকেন্সি। দক্ষিণ 24 পরগনা থেকে তোমরা পেয়ে যাবে 516টা। হুগলি জেলা থেকে তোমরা পেয়ে যাবে 606টা ভ্যাকেন্সি। উত্তর 24 পরগনা থেকে তোমরা পেয়ে যাবে 566টা ভ্যাকেন্সি। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে তোমরা পেয়ে যাবে 560টি ভ্যাকেন্সি। পুরুলিয়া থেকে তোমরা পেয়ে যাবে 405টি। আলিপুরদুয়ার থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু 181টি। বীরভূম থেকে পেয়ে যাবে তোমরা কিন্তু 147টি। কোচবিহার থেকে তোমরা পেয়ে যাবে 200টি। দক্ষিণ দিনাজপুর থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু 184টি ভ্যাকেন্সি। এবং দার্জিলিং থেকে তোমরা পেয়ে যাবে 366টি। হাওড়া থেকে পেয়ে যাবে তোমরা 442টি। জলপাইগুড়ি থেকে পেয়ে যাবে তোমরা 146। জলপাইগুড়ি অর্থাৎ যেটাকে এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি বলা হচ্ছে, ঠিক আছে। তো জলপাইগুড়ি থেকে তোমরা 146টি পেয়ে যাবে। ঝাড়গ্রাম থেকে তোমরা পেয়ে যাবে 225টি। কালিম্পং থেকে তোমরা পেয়ে যাবে 169টি। মালদা থেকে তোমরা পেয়ে যাবে 138টি। মুর্শিদাবাদ থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু 178টি ভ্যাকেন্সি। নদিয়া জেলা থেকে তোমরা পেয়ে যাবে 144টি। পশ্চিম বর্ধমান থেকে তোমরা 123টি ভ্যাকেন্সি পেয়ে যাবে। পূর্ব বর্ধমান থেকে তোমরা 318টি পেয়ে যাবে। পূর্ব মেদিনীপুর থেকে তোমরা পেয়ে যাবে 329টি। এবং উত্তর দিনাজপুর থেকে তোমরা পেয়ে যাবে 100টি ভ্যাকেন্সি। তো এই গেল টোটাল কিন্তু তোমাদের এখানে 6,652টি কিন্তু ভ্যাকেন্সি, ঠিক আছে। টোটাল জেলাভিত্তিক কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখে নেবো যে এখানে কোন কোন পোস্টে অর্থাৎ কোন কোন পদে তোমাদেরকে নিয়োগটা করানো হবে, ঠিক আছে। তো পোস্ট কী কী থাকবে সেখানে। তো পোস্ট কিন্তু এই 3টে পোস্ট ছাড়াও কিন্তু আরও অনেক পোস্ট রয়েছে। তো বিশেষত এই 3টে পোস্ট তোমাদের কাছে আলোচনা করছি, যে সেখান থেকে কিন্তু জেলা পরিষদ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে জেলা পরিষদে। গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, পঞ্চায়েত সমিতিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো এরপর যে এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী কোন পোস্টে তোমাদেরকে কেমন নিয়োগ হবে সেটা একটু তোমরা দেখে নাও। যে তোমরা এখানে মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু চাইছে 8 পাস, অর্থাৎ তোমরা কিন্তু এখানে শুধুমাত্র 8 পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে চাকরির জন্য আবেদন তোমরা করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই জানো যে শুধুমাত্র 8 পাস যোগ্যতায় কিন্তু, তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই জানো যে 8 পাস যোগ্যতায় অনেক কম জায়গায় কিন্তু চাকরির জন্য রিক্রুটমেন্ট বেরোয়, ঠিক আছে। অনেক কম জায়গায় কিন্তু এই চাকরির জন্য ভ্যাকেন্সি বেরোয় 8 পাস যোগ্যতায় শুধুমাত্র। তো এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র 8 পাস যোগ্যতাতেই কিন্তু তোমরা নিয়োগ করতে পারবে কিছু কিছু পোস্টের জন্য, ঠিক আছে। তো এখানে তোমরা 8 পাস যোগ্যতায় কিন্তু তোমরা এই তোমার এই পঞ্চায়েত সমিতিতে তোমরা কিন্তু নিয়োগ করতে পারবে শুধুমাত্র 8 পাস যোগ্যতাতে, ঠিক আছে। তো এরপর তোমরা যে দেখতে পাচ্ছ যে 10 পাস এবং হচ্ছে 12 পাস, এটার জন্য তোমাদের কিন্তু যে গ্রাম পঞ্চায়েতের যেই তোমাদের হচ্ছে পঞ্চায়েত প্রধানের যে পোস্টটা থাকে, ঠিক আছে, যে পঞ্চায়েত প্রধানের যে পোস্টটা, সেই পোস্টটার জন্য কিন্তু তোমাদেরকে মিনিমাম কিন্তু 10 পাস বা 12 পাস কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যারা যারা গ্র্যাজুয়েশন পাস করে রেখেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে একটা নির্দিষ্ট পোস্টে। তো সেটা কি না, তোমাদের যে যে নির্মাণ যে হচ্ছে তোমাদের সহায়ক রয়েছে, ঠিক আছে, এনএসের যে পোস্টটা, তো গ্রাম পঞ্চায়েতে যে হচ্ছে তোমার নির্মাণ সহায়কের যে পোস্টটা রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এছাড়াও কিন্তু আরও বিভিন্ন পোস্ট রয়েছে, ক্লার্কের পোস্ট রয়েছে, ঠিক আছে, আরও বিভিন্ন রকম কিন্তু পোস্ট রয়েছে, সেখানেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সেটা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, ঠিক আছে। তো এই গেল তোমাদের যে আবেদনের ব্যাপারটা। এরপর তোমরা দেখে নাও যে তোমাদের এজ কত চাওয়া হচ্ছে। তো এজ কিন্তু তোমাদের 18 থেকে 40 বছর বয়স অবধি কিন্তু এজ ধার্য করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ 18 থেকে 40 বছর বয়স অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং যে বয়সের ছাড়টা দেওয়া আছে সেটা তোমরা দেখে নাও, যে যারা ওবিসি তোমরা রয়েছো, ওবিসি কাস্টে যারা তোমরা ক্যান্ডিডেট রয়েছো, তারা কিন্তু এই বয়সের উপরেও 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা এসসি এবং এসটি রয়েছে তারা এই বয়সের উপরেও কিন্তু টোটাল 5 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তারা 18 থেকে 45 বছর বয়স অবধিও কিন্তু আবেদন করতে পারবে, এসটি এবং এসসিরা। তো এরপর তোমরা দেখে নাও যে
তোমাদের যে সিলেকশন প্রসেসটা সেটা কীভাবে তোমাদের কমপ্লিট করানো হবে। তো সিলেকশন প্রসেসে তোমাদের সেরকম কিচ্ছুই নেই, একদম সহজ, ঠিক আছে। তো এত সহজ ভ্যাকেন্সি তোমরা আর কোথাও হয়তো দেখতে পাবে না, যেখানে তোমরা কেবলমাত্র 8 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসেও তেমন কিছু থাকবে না, জাস্ট তোমরা একটা এক্সাম দিবে, ঠিক আছে, একটা তোমাদের রিটেন এক্সাম হবে, সেটাও কিন্তু তোমাদের টোটাল এখানে 100 নাম্বারেরও পরীক্ষা দিতে হবে না। তোমরা কিন্তু একটা মিনিমাম 40 নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে কিছু কিছু পোস্টের জন্য। কিছু কিছু পোস্টে তোমরা কিন্তু এখানে 75 নাম্বারেও দিতে পারবে এক্সাম, আবার কিছু কিছু পোস্টে তোমাদের 85 নাম্বারেও দিতে হবে বা 43 নাম্বারেও দিতে হবে, আবার কিছু কিছু পোস্টে 58 নাম্বারেরও এক্সাম আছে। তো মিনিমাম তোমরা দেখতে পাচ্ছ যে গড় একটা তোমরা 50% একটা নাম্বার নিয়ে তোমাদেরকে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো হচ্ছে। তো এক্সামটা খুব একটা সহজই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে খুব একটা জটিল নেই তোমাদের এক্সামের যে প্রসেসটা। তো এক্সামের প্রসেসটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে হবে না ইন্টারভিউ। তো ইন্টারভিউটা অর্থাৎ এক্সাম এবং ইন্টারভিউ এই দুটো থেকে তোমাদের যে মেন মেরিট সেটা কিন্তু উঠবে। তো ইন্টারভিউতেও তোমরা দেখতে পাচ্ছ 3 রকমের কিন্তু এখানে তোমাদের নাম্বার অনুযায়ী তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। যেমন তোমরা কেউ কেউ কোনো পোস্টে ধরো 7 নাম্বারেরও ইন্টারভিউ থাকতে পারে, কোনো পোস্টে 10 নাম্বারেরও থাকতে পারে, আবার কোনো পোস্টে কিন্তু 15 নাম্বারেরও ইন্টারভিউ তোমরা কিন্তু থাকতে পারে, দেখতে পাবে। তো ইন্টারভিউ হওয়ার পরই কিন্তু তোমরা যদি ইন্টারভিউতে তোমরা পাস করে যাও, তারপর কিন্তু তোমাদের টোটাল যে সিলেকশনটা সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে। আর কিচ্ছু কোনো রকম বার্তা কিচ্ছু লাগছে না, শুধুমাত্র এক্সাম এবং ইন্টারভিউ এই দুটোর মাধ্যমে, এই দুটোতে তোমরা ক্লিয়ার যদি করে যাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু অনায়াসেই চাকরিটা তোমরা পেয়ে যাবে। কিন্তু তোমরা দেখে নাও যে এখানে যে একটা এক্সট্রা কোয়ালিফিকেশান তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, তো সেই এক্সট্রা কোয়ালিফিকেশানটা কি না, তেমন কিচ্ছু নয়, তোমাদেরকে জাস্ট কম্পিউটারের একটা বেসিক নলেজ তোমাদেরকে জানতে হবে। তো তোমরা যেহেতু জানো সবাই, যেটা গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি, অর্থাৎ তোমাদেরকে অনেক পোস্টে কিন্তু কম্পিউটারে বসে তোমাদের সেখানে কাজ করতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছ থেকে একটা কম্পিউটারের বেসিক নলেজ একটা জাস্ট তোমাদের কাছ থেকে নেওয়া হবে, ঠিক আছে। আর তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো লোকাল ল্যাঙ্গুয়েজ পশ্চিমবঙ্গের আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা, তো তোমাদেরকে কিন্তু বাংলায় লিখতে এবং বলতে জানতে হবে, ঠিক আছে। বাংলায় লিখতে এবং বলতে তোমাদেরকে অবশ্যই কিন্তু জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। তো এক্সট্রা কোয়ালিফিকেশান হিসাবে এই দুটোই শুধুমাত্র তোমাদের কাছ থেকে চাওয়া হচ্ছে, আর তেমন কিচ্ছু চাওয়া হচ্ছে না। শুধুমাত্র তোমরা এক্সাম এবং ইন্টারভিউতে পাস করে গেলেই তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু কভার হয়ে যাচ্ছে, আর সেরকম কিছু তোমাদের চাওয়া হচ্ছে না। তো এই গেল পুরো সিলেকশন প্রসেসটা, খুব সহজ তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর সবথেকে তোমাদের যে আগ্রহের বিষয় জানার, যে তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে। তো অ্যাপ্লাই প্রসেসটা তোমাদেরকে বলে দিই যে অ্যাপ্লাইয়ের যে ব্যাপারটা, সেখানে কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে যে তোমাদের জুনের লাস্ট উইকে কিন্তু তোমাদের অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এখনও মেন নোটিফিকেশান এখনও বেরায়নি যে কোন ডেট থেকে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হবে, কিন্তু বলা হয়েছে যে মিনিমাম তোমাদের কিন্তু 100% শিওর যে তোমরা জুনের লাস্ট উইক থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই যে কোনো রকম ভ্যাকেন্সি আসবে না বা কিছু, সেরকম কিছু চিন্তার কারণ নেই। অবশ্যই ভ্যাকেন্সি আসবে জুনের লাস্ট উইকেই। এটা কিন্তু তোমাদের জুন মাস চলছে, লাস্ট উইকেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবং তখন যখন নোটিফিকেশান বেরাবে, ঠিক আছে, তখন কিন্তু আবার আমাদের এই চ্যানেলেই তোমরা সবথেকে প্রথম কিন্তু আপডেট পেয়ে যাবে। তখন আবার কিন্তু তোমাদের কাছে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কবে থেকে কী শুরু হচ্ছে, কতদিন অবধি অ্যাপ্লাই চলবে, কীভাবে অ্যাপ্লাই প্রসেসটা তোমাদের কমপ্লিট করা হবে, পুরোটাই কিন্তু আবার নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমরা, ঠিক আছে। তো আশা করছি পুরো ব্যাপারটাই কিন্তু তোমরা এখানে বুঝতে পেরেছো, ঠিক আছে। আশা করছি পুরো ডাউটটাই তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তাও যদি কিছু তোমাদের বুঝতে সমস্যা থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু তোমরা একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো জব সংক্রান্ত যে কোনো আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।